এই সমস্ত কিছু আত্মত্যাগের মধ্য দিয়ে যে অর্জন অভ্যুত্থান সেই সরকারের কাছে শুরুতেই ১৩ই আগস্ট যখন প্রথম অন্তর্বর্তী সরকার আমাদের সাথে বৈঠক করেছেন আমরা তখনই বলেছিলাম যে তাদের প্রথম কাজ হচ্ছে শহীদদের মর্যাদায় অধিষ্ঠিত করা, আহতদের চিকিৎসা করা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই ন্যায় বিচার সূত্রপাত করা যারা আমাদের হত্যা করেছে। তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে সেগুলো দ্রুত পুনর্গঠনে যাওয়া। চতুর্থ হচ্ছে জানমালের নিরাপত্তা দেওয়া এবং পঞ্চম হচ্ছে অর্থনৈতিক পুনর্গঠন। কিন্তু এই কাজগুলোর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই দেশে এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, একটা ফ্যাসিস্ট বন্দোবস্তের বদলে নতুন একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা যাবে, সেইখানে সংস্কার একটা ঐক্যমত্য হিসেবেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে হাজির হয়েছে। কাজেই সংস্কারের লক্ষ্যে আপনার বিভিন্ন টাস্ক ফোর্স কমিশন গঠন করেন যাতে করে প্রস্তাবগুলো অনেক সুশৃঙ্খলভাবে আমাদের স্টেক হোল্ডারদের সামনে আসে, অংশীজনরা সেগুলোকে মতামত দিতে পারেন এবং একটা ন্যূনতম ঐক্যমত্য তৈরি করা যায়। আজকে আমাদের দলের জন্য, আমাদের নিজেদের জন্য এটা অত্যন্ত আনন্দের ব্যাপার যে অত্যন্ত সফলভাবে আমরা বলবো যে বিভিন্ন কমিশন তাদের প্রস্তাব জনগণের মতামত, রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠনের যথাসম্ভব মতামতের ভিত্তিতে তারা যেগুলোকে আলোচনাযোগ্য মনে করেছেন সেগুলোকে রিপোর্ট আকারে তৈরি করেছেন, স্টেক হোল্ডারদেরকে তারা দিচ্ছেন এবং সবাই তাদের মতামত দিয়ে একটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি, একটা জাতীয় সনদ তৈরির কাজে আছেন। এবং আমি আপনাদের আবারও ধন্যবাদ জানাই যে আপনারা একটা ঐতিহাসিক কাজটাকে ফ্যাসিলিটেট করছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং নেতৃত্ব দিচ্ছেন। আমরা এর অংশীদার হতে পারে আমরাও নিজেদেরকে এই দেশের নাগরিক হিসেবে, এই দেশের অংশ হিসেবে আমরা নিজেদের গর্বিত বোধ করছি। আমরা আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। আমরা আমাদের যে মতামত সেটা ইতিমধ্যে লিখিতভাবে দিয়েছি। আরও বিস্তারিতভাবে বিশেষত পদ্ধতিগত প্রশ্নে আমাদের যে মতামত সেটা আমরা দেব। আমরা মনে করি যে এইটা শেষ একটা লাইন বলে আমি শেষ করি যে জাতীয় যেভাবে যে পদ্ধতিতে এটা সমাধান আমরা মনে করি যে যতগুলো প্রস্তাব এসছে সেখানে স্টেক হোল্ডারদের ঐক্যমত্য যেগুলোতে তৈরি হবে সেটাই জাতীয় সনদ এবং একটা জুলাই সনদ আকারে হাজির হবে। যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলো সমাধানের রাস্তা কি এই পদ্ধতি নিয়ে আমরা ভেবেছি। আমরা মনে করি যে দ্বিমত নিয়ে আমাদের জনগণের কাছে যেতে হবে এবং সেইটা একটা নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণ যে মতামতের উপর ভরসা রাখবেন, তাদেরকে বিজয়ী করবেন, তারাই আসলে সেইভাবে রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু যতটুকুতে আমরা ঐক্যমত্য হচ্ছি সেই ঐক্যমত্যের ভিত্তিতে যাতে রাষ্ট্রের এই গণতান্ত্রিক রূপান্তর এবং নতুন বন্দোবস্তে যাওয়া সম্ভব হয় সেইটার ক্ষেত্রে আমরা যাতে সফল হই। ঐক্যমত্য কমিশন সেই ঐক্য তৈরি করার জন্য প্রয়োজনীয় আলাপ আলোচনা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে যতটা বেশিবার দরকার হয় করবেন সেই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।